তাহলে আজকের মাহফিল এটা সম্ভব ছিল না। যেমন পানি যাচ্ছে, আমরা চিটাং এখন সমুদ্র হয়ে গেছে, এখন আর কক্সবাজার দেখার দরকার নাই। কেউ যদি চট্টগ্রামের ব্রিজের উপর দাঁড়ায়, যেন মনে হচ্ছে পুরো চট্টগ্রামের শহর সম্পূর্ণ কক্সবাজার সমুদ্র সৈকত হয়ে গেছে। তো আমরা যখন সমুদ্রের দিকে তাকিয়ে আছি, পানির একটা জোর আছে, পানি বহমান হচ্ছে। তো পানি যেদিকে যাচ্ছে ময়লাও সেই দিকে চলে যাচ্ছে। স্কুটার, হোন্ডা, বাইসাইকেল পানির চলমান বহমানে বেশি চলে যাচ্ছে, গাড়িও পানির সাথে চলে যাচ্ছে। তাহলে পানি যেই দিকে যায়, শরীর যদি বাসিয়ে দেন আপনিও সেই দিকে চলে যাবেন। তো স্রোত যেই দিকে যায় সেই দিকে হাঁটা সোজা, কিন্তু স্রোতের বিপরীতে হাঁটা বড় কঠিন। আমার হুসাইন যখন কারবালার জমিনে চলে গেছে, দেখলেন ডানেও এজিদি, বামেও এজিদি, সামনেও এজিদি, পিছনেও এজিদি। সমুদ্রের স্রোত এজিদের পক্ষে, হুসাইন একলা দাঁড়িয়ে আছে। সীমার বলছে হুসাইন হাত দাও। হুসাইন বলে হাত দিলে কি হয়? হাত দিলে মক্কার গভর্নর হয়, হাত দিলে মদিনার প্রসাদ লাভ করতে পারে, হাত দিলে গাড়ির মালিক হয়, হাত দিলে বাড়ির মালিক হয়। হুসাইন যা চাইবে এজিদের পক্ষে তাই দেওয়া হবে। তাহলে হাত যদি দেওয়া হইতো, হুসাইন স্রোতে বাসিয়ে যদি দিতেন, মক্কার ক্ষমতা হুসাইনের হাতে, মদিনার ক্ষমতা হুসাইনের হাতে, গাড়ি বাড়ি সেনাবাহিনী এজিদি সবগুলো হুসাইনের পক্ষে। কিন্তু আমার হুসাইন ডাক দিয়ে বলেন, যদি স্রোতে গা ভাসিয়ে দেই, মক্কার ক্ষমতা আমার হবে, মদিনার ক্ষমতা আমার হবে, কিন্তু দয়াল নবীর ইসলাম কলঙ্কিত হয়ে যাবে। হাত দিলে দুনিয়া পাওয়া যায়, গর্দান দিলে আমার নবী রহমতুল লিল আলামিনকে পাওয়া যায়। আমরা কি দুনিয়া নিব না রসুল নিব? আমরা কি দুনিয়ার জন্য সুন্নিয়ত করি? আমরা অন্য দলে থাকতে পারতাম তো। অন্য দলে থাকলে দুনিয়া আছে, অন্য দলে থাকলে মিডিয়া আছে, অন্য দলে থাকলে অনলাইন অ্যাক্টিভিটি আছে, অন্য দলে থাকলে গাড়ি বাড়ি আছে। তো সব কিছু ছেড়ে দিয়ে আমরা সুন্নি কেন হয়েছি? আমরা বললাম দুনিয়ায় লেনদেন করব না, কারণ দুনিয়ায় লেনদেন করলে দুনিয়াটা পাবো। আমরা নিজেদেরকে আমার নবীর কদমে বিক্রি করে দিয়েছি। সেই জন্য আমার আলা হযরত বলছেন, জান্নাত সে क्या मतलब है, आई ওহাবি দৌর হো, হাম রসুল্লাহ কি জান্নাত রসুল্লাহ কি। আমাদের সওদা হয়ে গেছে, আমরা নবীর কদমে বিক্রি হয়ে গেছি, আর জান্নাতের মালিক রহমতুল লিল আলামিন। সুতরাং মালিক যেখানে, গোলামও এটার নাম শুহাদায়ে কারবালা। হুজুর আমাকে একটা বিষয় নিশ্চিত করে দিয়েছেন যে আপনি এই বিষয়ের উপর মাহফিল করবেন। আজকে আমাদের দুটো বিষয়, একটা হচ্ছে শুহাদায়ে কারবালা একটা বিষয়, আর একটা হচ্ছে যিনারা কারবালায় শহীদ হয়েছেন ওনাদের খুনে পাক, ওনাদের নসলে পাক, ওনাদের আওলাদে পাক এই বাংলার জমিনে এসে আমাদেরকে সুন্নিয়ত উপহার দিয়েছেন। সেই গৌস জামান সৈয়দি সনদি মুর্শিদি আল্লামা হাফেজ কারি তৈয়ব শাহ বাবাজি রহমতুল্লাহ আলাইহির উরসে পাক। তা আমাকে হুজুর বললেন, যেহেতু আপনি জামিয়ার ফুল, আপনার বাবা আজীবন জামিয়ায় খেদমত করেছেন, আপনাদের বংশ পরম্পরা দরবারে সিরকুটের খাদেম হিসেবে যেহেতু পরিচিত, আপনি আমার হুজুর কিবলা নিয়ে আলোচনা করবেন, এটা আমাকে হুজুর বলেছেন। তো যেহেতু বিষয় আমাকে দেওয়া হয়েছে, আমি এই বিষয়ের বাহিরে গিয়ে সময় নষ্ট করতে চাচ্ছি না। তা আমি চাচ্ছি, যেহেতু বিষয় আওলাদ রসুলকে নিয়ে, বিষয় হুজুর কিবলাকে নিয়ে, আমি যদি ডাইরেক্ট ঢুকি তাহলে বুঝতে একটু অসুবিধাও হতে পারে। আমি চাচ্ছি একদম সমুদ্রের কোল থেকে কিনারা থেকে শুরু করে যদি আমরা স্টিমারটা
চালিয়ে শেষ করতে পারে, তাহলে পুরো বিষয়টা আমাদের বুঝতে সহজ হবে। এখন আসলে একটু গভীরভাবে খেয়াল করবেন, আল্লাহ আমাদেরকে কোরআন দিয়েছে, কথা ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে ইসলাম দিয়েছে, কথা কি ঠিক? তাহলে আল্লাহ কোরআনও দিল, ইসলামও দিল, কিন্তু এই কোরআনের আগে, এই ইসলাম পরিপূর্ণ করার আগে আল্লাহ বললেন কাদ জাআকুম মিনাল্লাহি নূর। ইসলাম এবং কোরআনের আগে আমি আল্লাহ আমার বান্দারে নূরানি নবীকে দিয়ে দিয়েছি। তাহলে কোরআন আগে না রসুল আগে? রসুল আগে, কোরআন 40 বছর পরে। তাহলে নবী আগে, এরপর কোরআন। একটু গভীরভাবে খেয়াল করবেন, আমার কথা তো বুঝতেছেন না? কোরআন পরে, নবী আগে। তো নবী পরে আসলে সমস্যা কি? আল্লাহ কোরআন তো আগে দিতে পারতেন, এরপর কোরআন শিখানোর জন্য, কোরআন পড়ানোর জন্য, কোরআন তালিম দেওয়ার জন্য আল্লাহ লাস্টে নবীরে পাঠাইতে পারতেন। পারতেন কি পারতেন না? যেমন আমরা মাদ্রাসায় পড়েছি, হুজুররা মাদ্রাসায় পড়িয়েছে, মাদ্রাসার মধ্যে কিতাব আগে, কিতাব বুখারী শরীফ আগে, মুসলিম শরীফ আগে, তিরমিজি শরীফ আগে, নাসাই শরীফ আগে, ইবনে মাজা শরীফ আগে, কোরআনের তাফসীর আগে। এরপর কিতাব যখন এসে গেছে, তারপর শিক্ষক কিতাব খুলে ছাত্রদেরকে পড়ায়। তাহলে বুখারী শরীফ আগে, বুখারী শরীফের শিক্ষক পরে, মুসলিম শরীফ আগে, মুসলিম শরীফ পড়ানোর টিচার পরে। তা আল্লাহ চাইলে আগে কোরআন নাজিল করতে পারতেন, এরপর আমার নবীরে বলতে পারতেন, নবীরে গারে হেরায় কোরআন দিয়ে দিয়েছি, খানাই কাবার উপর কোরআন দিয়ে দিয়েছি, জবলে নূরের উপর কোরআন দিয়ে দিয়েছি। কোরআন আগে চলে এসেছে, আপনি নবী কোরআন উম্মতকে শিখান। কিন্তু আল্লাহ বলছেন না না না, কোরআন পরে, আপনি নবী দুনিয়ার জমিনে আগে, আপনি নবী দুনিয়ার জমিনে আগে। নবী শুধু 570 খ্রিস্টাব্দে যে আগে তা নয়। যেমন এই পোস্টারটা আমি করেছি না আপনারা করেছেন? আপনারা করেছেন। এখানে কি আমার কোন হাত আছে? নেই। কারণ মাহফিল কমিটি যদি পোস্টারের নাম দেয় তাও আসতে হবে, নাম না দিলেও আসতে হবে, কারণ আমি দাওয়াত নিয়ে ফেলছি। হুজুর আমাকে অর্ডার করেছেন, এখন আমি যদি বলি পোস্টারের নাম নেই আসবো না, হুজুর বলবে পোস্টার দেখতে বলছে কে? তোমার দাওয়াত দিছি, তুমি আসতে হবে, এটা হচ্ছে মূল কথা। তাই পোস্টারের নাম দিলেও আসতে হবে, না দিলেও। কিন্তু পোস্টার কি আমি করছি না আপনারা করছেন? আমি জাস্ট 2টা নাম দেখাবো। যেমন বিশেষ আলোচক, আপনাদের খতিবের নাম নিচে, কথা ঠিক না? প্রধান আলোচক আমি অদম অযোগ্যের নাম উপরে। এখন আসেন, নাম কি আমি দিয়েছি না আপনারা দিয়েছেন? আপনারা দিয়েছেন। এখন আমি তাকরীর করছি, তা আমার পরে কি আপনাদের খতিব করবে না উনি আমার আগে করে ফেলেছে? তো এখন যদি আমি হুজুরের সাথে রাগ করে বলি না 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 আমার নাম উপরে, আমি আগে তাকরীর করব, হুজুর নূরুন নবী আল কাদেরীর নাম নিচে, উনি পরে করবে, তখন হুজুর আমাকে বলবে আরে বুকা, যার নাম নিচে হয় তাকে আগে আসতে হয়, যার নাম উপরে হয় তাকে পরে আসতে হয়। তা আল্লাহ ডাক দিয়ে বললেন হাবিবুল্লাহ, আদমের নাম নিচে, মুসার নাম নিচে, ইব্রাহিমের নাম নিচে, ঈসার নাম নিচে, প্রধান অতিথির নাম আপনি রহমাতুল লিল আলামিন, বিশেষ বক্তা সবগুলো আগে চলে যাবে, আর যিনি প্রধান অতিথি উনি দুনিয়ার জমিনে সবার পরে চলে আসবে। নবী সৃষ্টিতে আগে, কিন্তু প্রধান অতিথি বলে দুনিয়াতে আসছেন কখন? পরে। কিন্তু সৃষ্টিতে আগে, প্রধান অতিথি তো। তো প্রধান অতিথি আগেই সৃষ্টি, কিন্তু আসতে হয় কখন? পরে। তো নবীজি আগেও ছিলেন কিন্তু এসেছেন সবার পরে। কেন পরে আসলেন? কারণ বিশেষ অতিথি, উনি প্রধান অতিথির কথা বলতে হয়। বিশেষ বক্তা, ওনাকে প্রধান অতিথির কথা বলতে হয়। উদ্বোধক, ওনাকে প্রধান অতিথির কথা বলতে হয়। বিশেষ মেহমান, ওনাকে প্রধান অতিথির কথা বলতে হয়।
কিন্তু প্রধান অতিথি যখন চলে আসে ওনাকে আর নিচের কারো কথা বলতে হয় না, ডাইরেক্ট আলোচনা হয়। সেই জন্য প্রত্যেক নবী রাসূল আসছে, কেউ বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ আদম সফিউল্লাহ, কেউ বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ, কিন্তু সাথে সাথে একটা পয়েন্ট বলে দিয়েছে ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ। বিশ্ববাসী শোনো শোনো, আমাদের পরে যিনি আখেরি পয়গম্বর ইমামুল আম্বিয়া সৈয়দুল মুরসালিন, যিনি দুনিয়ার জমিনে আসবে, ওনার আসমানি নাম আহমদ, জমিনি নাম মুহাম্মদ। সেই জন্য সকল নবী রাসূল বলছে আসবে ওনার নাম আহমদ, কেন? আসমানি নাম। কিন্তু রসুল যখন দুনিয়ায় চলে এসেছে আল্লাহর আহমদ রসুল্লাহ বলে নাই, বলছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জমিনে যখন আসে সাল্লাল্লাহু, কিন্তু যতদিন আসে নাই প্রত্যেক নবী রাসূল বলছে আহমদ আহমদ। আমার নবীর জমিনের নাম মুহাম্মদ, আসমানি নাম আহমদ। সেই জন্য সৈয়দুনা আবু তালেব উনি আমার রসুলকে দেখতে লাগলেন। বুখারী, ইমাম বুখারী বলছেন, আমি বলছি না, রসুলকে দেখতে লাগলেন। কখনো রসুলের চুল মোবারক দেখে অবাক হয়ে যায়, কখনো রসুলের কপাল মোবারক দেখে আশ্চর্য হয়ে যায়, কখনো রসুলের চোখ মোবারক দেখে আশ্চর্য হয়ে যায়, কখনো নবীর দাড়ি মোবারক দেখে আশ্চর্য হয়ে যায়, কখনো রসুলের সেরে পাক দেখে আশ্চর্য হয়ে যায়। আবু তালেব যতবার রসুলকে দেখে ততবার নবী দেখে দেখে গুনগুনায়া কি যেন বলতে থাকে। আমার নবী লক্ষ্য করলেন, কিরে আমার চাচা আবু তালেব যেখানে আমাকে দেখে সেখানে গুনগুনায়া কি যেন বলে, কি বলতে চায়। একদিন ডাক দিলেন, চাচা যান, আমাকে যতবার আপনি দেখেন ততবার কি যেন বলেন, দেখি বলেন তো আমি শুনি। তখন সৈয়দুনা আবু তালেব বলেন, নবীরে আমি আপনার কি তারিফ করব, আপনার চুল মোবারকের তারিফ আবু তালেব শেষ করতে পারবে না। আপনার চেহারায় আনোয়ার, যেই চেহারার তারিফ করেছেন স্বয়ং রব্বে করিম ওয়াদ্দুহা। কখনো বলেছেন হাবিব কাদ নারা তাকাল্লুব ওয়াজহিকা ফিস সামা, সেখানে আমি আবু তালেব আপনার চেহারার কি তারিফ করব, আপনার জুলফি মুবারকের তারিফ আমি কি করব, যেখানে মাওলা বলেছেন ওয়াল্লাইলি ইজা সাজা। আরে আপনার কদমে পাকের কি তারিফ করব, যেখানে মাওলা বলেছেন লা উকসিমু বিহাযাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ। আপনার বক্ষ মুবারকের কি তারিফ করব, যেখানে রহমান ওই বক্কের তারিফ করতে গিয়ে বলেছে আলাম নাশরাহ লাকা সাদরাক। হাবিব আমি আপনার কলবের কি তারিফ করব, যেই কলবের উপর কোরআন এসে বসে গেছে। সুতরাং আবু তালেবের পক্ষে আপনি নবীর একটি আঙ্গুল মোবারকের তারিফ করা সম্ভব নয়। তারিফ করব কি, যে আঙ্গুল উঠলে চাঁদ ফাশাক্কাল কামার, চাঁদ দুটুকরো হয়ে যায়। আমার রসুল বলছেন তারিফ যখন শেষ হবে না গুনগুনায়া কি বলেন। তখন আবু তালেব বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার যখন নামে পাকের দিকে তাকায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আবু তালেব হয়রান হয়ে যায়, জীবন আমার শেষ হয়ে যাবে। কিন্তু মিম হা মিম দালের তারিফ কখনো শেষ করা সম্ভব নয়। তো সম্ভব যেহেতু নয়, তখন আপনারে দেখলে আপনার নামের উপর আমি একটা শের গায়। আমার রসুল বললেন শেরটা আমি শুনতে চাই। তখন সৈয়দুনা আবু তালেব বলছেন ওয়াশাক্কা লাহু মিন ইসমিহি লিয়ুজিল্লাহু ফাজুল আরশি মাহমুদুন ওয়া হাযা মুহাম্মদ। ইয়া রাসূলুল্লাহ, কি তারিফ করব আপনার। আরে আপনার যেই নামে পাক মুহাম্মদ আছে, ফাশাক্কা লাহু মিন ইসমিহি লিয়ুজিল্লাহু, আপনি নবীর তারিফ, আপনি নবীর জালালিয়াত, আপনি নবীর আসমাত, আপনি নবীর রিফআতের দিকে তাকায়া মাওলা নিজের নাম থেকে সাক্কা আপনি নবীর নাম বের করে এনেছেন। ফাজুল আরশি মাহমুদুন, আরশওয়ালা মাওলা নিজের নাম রাখলেন মাহমুদ, আর সেই নাম থেকে আপনি নবীর নাম রেখে দিয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু। আল্লাহ নিজের নাম রাখছে কি মাহমুদ, রসুলের নাম রাখছে কি। এখন আসেন হুজুররা বসা, এখানে অতিরিক্ত এলমি মাহফিল করাও ঠিক না, কারণ ভুল হয়ে গেলে বেশি ধরা খাওয়ার সম্ভাবনা আছে। তো অসুবিধা নেই, আমি সবক দিচ্ছি আর কি।
কারণ উস্তাদের সামনে ছাত্রের সবক দেওয়ার দরকার আছে না? নাই আছে। কারণ ভুল হলে শুধরাবে কে? মাঠের মানুষ তো শুধরাইতে পারবে না। তখন উস্তাদ একদিকে ডেকে নিয়ে বলবে, দিকায় তুই এটা ভুল করেছিস, কালকে থেকে ঠিক করে নিস। এটাই তো উস্তাদের দায়িত্ব, কথা ঠিক না? ছাত্রের দায়িত্ব ভুল করা, উস্তাদের দায়িত্ব ফিটা দেওয়া লাগলে ফিটবে, মারা লাগলে মারবে, বকা দেওয়া লাগলে বকা দিবে, শাসন করা লাগলে শাসন করবে। সব কিছু আঞ্জাম দিয়ে ছাত্রকে সিরাতে মুস্তাকিম, সঠিক পথ দেখিয়ে দেওয়া, এটাই হচ্ছে উস্তাদের দায়িত্ব, কথা ঠিক না? তো সেই জন্য হুজুররা যেন বসা, আমি জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য বলছি। আল্লাহ নিজের নাম রাখছে মাহমুদ। কি নাম রাখছে? মাহমুদ আরবি ব্যাকরণে ইসমে মফউল। মাহমুদ মানে যার প্রশংসা করা হয় শুধুমাত্র, মানে এখানে জিয়াদার কোনো অর্থ নেই। মাহমুদ মানে যার প্রশংসা করা হয়। তা আল্লাহর প্রশংসা করা হয় কি হয় না? কখনো বলছি আলহামদুলিল্লাহ, কখনো বলছি নাহমাদুহু, কখনো বলছি ইন্নাল হামদা লিল্লাহ। এরকম বলি কি বলি না? বলি। তা আল্লাহ বলছে আমার নাম মাহমুদ, মানে আমি প্রশংসিত, আমার প্রশংসা করা হয়। সেই ইসমে মফউল থেকে আমার নবীর নাম রেখেছেন কে? আল্লাহ বলছে মুহাম্মদ। ডবল মিম যখন হয়েছে তখন মোবালাগা হয়েছে। মোবালাগা মানে জিয়াদা, জিয়াদা মানে শুধু প্রশংসা করা হয় তা নয়। আল্লাহ বলছে হাবিব মুহাম্মদ, তার মানে বেশি বেশি আপনার প্রশংসা করা হয়। এটা আমি বলি নাই, বলছেন কে? আল্লাহ বলে নাই মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বলছে কি বলে নাই? আমি বললে, হুজুর বললে, আমার আব্বা বললে, হুজুর গৌসে জামান বললে গালি দিতে পারতেন। বলেছেন কে? আল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। উনি সেই জাত যার বেশি বেশি কি করা হয়? প্রশংসা করা হয়। তা আল্লাহর নাম যার শুধু প্রশংসা করা হয়, নবীর নাম যার বেশি বেশি প্রশংসা করা হয়। শিরিক হয়ে গেছে না? আল্লাহর নাম কি? যার শুধু প্রশংসা করা হয়, এটা আল্লাহর নাম। আর নবীর নাম মুহাম্মদ, যার বেশি বেশি প্রশংসা করা হয়। কোথায় খালেক, কোথায় মাখলুক? তা আল্লাহ বলছে আমার নাম মাহমুদ, যার শুধুমাত্র প্রশংসা করা হয়। আমার রাসূলের নাম মুহাম্মদ, যার বেশি বেশি প্রশংসা করা হয়। মাওলা শিরিক হয়ে গেছে না? মাওলা বেদাত হয়ে গেছে না? আল্লাহ বলে শিরিক হয় নাই, বেদাত হয় নাই। ইশকের চোখ খুলে দেখ, শুধু প্রেম আর প্রেম। হাবিব মাহবুবের ভালোবাসা দেখতে পাবি। তো ইশকের চোখে কি বলে? আল্লাহ বলে আমার নাম মাহমুদ, কেন জানিস? আমরা বললাম মাওলা কেন? আমি আল্লাহ কামেল, আমি আল্লাহ কাদেরে মুতলাক। আমার বান্দা, আমার সৃষ্টি, আমার মখলুক নাকেস, অপরিপূর্ণ। তো অপরিপূর্ণ সৃষ্টি যখন পরিপূর্ণ স্রষ্টার জিকির করে, তখন আল্লাহ বলছে আমার নাম মাহমুদ হয়, যার শুধুমাত্র প্রশংসা করা হয়। আর আমি আল্লাহ না ঘুমাই, না খাই, না বিশ্রাম নেই, কিন্তু আমি আল্লাহ একটা কাজ করি। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। যখন মালিক আল্লাহ হাবিবের উপর দরুদ সালাম পড়ে, তখন হাবিবের নাম মুহাম্মদ হয়ে যায়। আল্লাহ আল্লাহর নাম থেকে রসুলের নাম কি করেছেন? সাক্কা বের করেছেন। এটা আমি বললে আপনি শিরিকের ফতোয়া দিতেন। এটা ইমাম বুখারী রওয়ায়াত করেছেন। আপনি ওনাকে কিছু বলতে পারবেন কিনা আমি জানি না, বলতে পারলে বলেন, সমস্যা নেই। তা এখন আসেন একটু সামনের দিকে যা। এই রসুল, যে রসুলের নাম, এই নাম মিম হা মিম দালের প্রশংসায় আপনি যদি কিতাব লিখতেই থাকেন, তাহলে এই নামের প্রশংসায় কিতাব শেষ হবে না। আমরা মরে যাব, কিন্তু পৃষ্ঠা এখনো বাকি রয়ে যাবে। ওনার নাম রহমতুল্লিল। তা আমার রসুল আসলেন আগে, কোরআন আসলেন পরে। কেন? কারণ আজকের এই জামানা দুষ্ট জামানা নয়, দোষ আমাদের। কিন্তু বর্তমান প্রেক্ষাপটে আমরা নবীকে গালি দেই, আমরা রসুলকে দোষে গুণে বলি, আমরা রসুলকে আমার মতো বলি। এরকম বলি কি বলি না? বলি। এখন আমার নবী কেন আগে? আল্লাহ বলেন বান্দা, আমি তোমাকে জোর করে মুসলমান বানাই নাই,
বান্দা আমি তোমাকে জোর করে ইসলাম ধর্মে প্রবেশ করাই নাই। যেমন আল্লাহ নিজেই জিজ্ঞেস করছে, মা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন। আল্লাহ কোরআন দিয়েছে মুমিনের জন্য, আল্লাহ কোরআন দিয়েছে মুসলমানের জন্য, আল্লাহ কোরআন দিয়েছে ইসলাম ধর্ম যারা মানে তাদের জন্য। একজন হিন্দু সে নামাজ পড়বে না, একজন বৌদ্ধ সে হজে যাবে না, একজন খ্রিস্টান সে কোরআনে হাফেজ হবে না। কেন? আমার আল্লাহ বলে তুমি যখন মুশরিক রয়েছ, তুমি যখন ইহুদি রয়েছ, তুমি যখন খ্রিস্টান রয়েছ, তুমি যখন নাস্তিক রয়েছ, তোমার জন্য আমার কোনো আইন নাই। সেই জন্য হিন্দু যদি উলঙ্গ হাঁটে হুজুর প্রতিবাদ করবে না, নাস্তিক যদি জেনা করে আমরা কিছুই বলবো না, কিন্তু একজন মুসলমান যদি জেনা বেবিচার করে অবশ্যই আমরা বাধা দিব। দিব কি দিব না? দিব। আমরা ওকে মদ খাইতে দিব না, আমরা তাকে জেনা করতে দিব না। প্রয়োজনে আমরা শাসন করব, প্রয়োজনে আমরা প্রতিবাদ করব, প্রয়োজনে আমরা তাকে আটকে দিব। এখন সে যদি বলে আমি স্বাধীন বাংলার স্বাধীন নাগরিক, জেনা করলে তোর কি? আমরা বলবো তুই যতক্ষণ মুসলিম না হতি, যদি অমুসলিম হতি যেমন ইচ্ছা তেমন করবি, কিন্তু যেদিন মুসলমান হয়ে গেছ তখন আমি তোমার ভাই, মাওলা আমাকে অধিকার দিয়েছে, আল্লাহর বিধানের বাহিরে তুমি চলতে পারবে না। কথা ঠিক কিনা? এখন আল্লাহ জিজ্ঞেস করছে তুমি কি মুসলিম? আমরা বললাম হা। তুমি কি মুমিন? আমরা বললাম হা। তুমি যে ঈমান এনেছো, কেউ টাকা দিয়েছে? আমি বলি দেয় নাই। কেউ লোভ দেখিয়েছে? আমি বলি দেখায় নাই। কেউ কি ভয় দেখিয়েছে? আমরা বলি দেখায় নাই। কেউ কি জোর করেছে? আমরা বলি করি নাই। তা আল্লাহ জিজ্ঞেস করছে কেন তুই ইসলাম ধর্মে প্রবেশ করেছিস? তখন আমি উত্তর দিয়েছি, মাওলা আমার ইসলামের পিছনে কোনো লক্ষ্য নাই, কোনো উদ্দেশ্য নাই, টাকা নয়, ঘর নয়, বাড়ি নয়, ক্ষমতা নয়, লিরিদা ইল্লাহ, শুধুমাত্র তুমি রহমানকে রাজি করার জন্য। কথা ঠিক কিনা? আমরা মুসলমান কেন? আল্লাহকে রাজি করার জন্য। আজকে যে বৃষ্টির মধ্যে মাহফিল করছেন, এখানে কি কোনো স্বার্থ আছে? কোনো স্বার্থ আছে? এত কষ্ট করে মাহফিল কেন করলেন? আল্লাহকে রাজি করার জন্য। এখন আমার আল্লাহ বলে যখন আমাকে রাজি করার জন্য তুমি মুসলমান হয়েছ, আজকে তোমাকে আমি ডাকবো ইয়া ইবাদি, তুমি বান্দার মর্যাদা পেয়ে গেছো। তোমার জন্য প্রথম ডিউটি হচ্ছে, তোমার জন্য প্রথম কর্তব্য হচ্ছে, তোমার জন্য প্রথম দায়িত্ব হচ্ছে আতিউল্লাহ। দুনিয়াতে কাউকে অনুসরণ করতে পারবা না, কাউকে অনুকরণ করতে পারবা না, একমাত্র আমার বান্দা আমি আল্লাহকে অনুসরণ করবে। কথা ঠিক কিনা? এখন অনুসরণ অনুকরণ কারে কয়? যেমন হুজুর টুপি দিয়েছে, আমি যদি ওই রকম টুপি দিই এটার নাম অনুসরণ। হুজুর ঘড়ি দিয়েছে, আমি যদি ওই রকম ঘড়ি দিই এটার নাম অনুসরণ। হুজুর পাঞ্জাবি পরেছে, আমি যদি ওই রকম পাঞ্জাবি পরি এটার নাম অনুসরণ। হুজুর হাসি দিয়েছে, আমি যদি ওইভাবে হাসি এটার নাম অনুসরণ। হুজুর চুল রেখেছে, আমি যদি ওই রকম চুল কাটি এটার নাম অনুসরণ। মানে যেইভাবে বসে সেইভাবে বসা, যেইভাবে দাঁড়ায় সেইভাবে দাঁড়ানো, যেইভাবে হাসে সেইভাবে হাসা। যেমন ব্রাজিল আর্জেন্টিনার খেলা শুরু হয়ে গেল, আমরা বাংলাদেশে দেখলাম এইদিকেও চুল কেটে ফেলছে, এইদিকেও চুল নাই, মাঝখানে দেখলাম চুল রেখেছে। কিরে, ডানেও নাই বামেও নাই, মাঝখানে চুল কেন? তখন বললেন ব্রাজিলের নেইমারের অনুসরণ। এরকম অনুসরণ আছে না? নাই? আছে। আমি শহরে যাচ্ছি, প্যান্টটা সিরা, এদিকেও সিরা, এদিকেও সিরা, এদিকেও সিরা, মানে পরেও যেন কিছু পরে না, এরকম আছে না অনেকে। তা আমি ওকে ডেকে বললাম এদিকে টাকা নাই বললে তো হয়, আমরা টাকা দিয়ে প্যান্ট কিনে দিতাম। ধরা, এটা তো সবচেয়ে মার্কেটে দামি, আমার যত সিরা তত দামি। বলছে হ্যাঁ সেটা কি? বললে ইন্ডিয়ার নায়ক পরেছে, ওনাকে আমার ভালো লাগে, উনি যেরকম প্যান্ট পরেছে আমিও সেরকম পরব। এটার নাম অনুসরণ। সেই জন্য অনুসরণ বলা হয়, এতাআত বলা হয়, ইত্তেবা বলা হয়। যেভাবে বসে সেইভাবে বসা, যেভাবে হাঁটে সেইভাবে হাঁটা, যেভাবে হাসে সেইভাবে হাসা। এখন আপনারা কেউ কি আল্লাহকে দেখেছেন? এখানে কেউ আছে আল্লাহরে দেখছেন? তা আল্লাহ বলছে আতিউল্লাহ, আল্লাহকে অনুসরণ করো। অনুসরণ মানে দেখতে হবে, না দেখলে বসবো কেমনে, না দেখলে দাঁড়াবো কেমনে? আরে আপনি কেমনে আল্লাহরা দেখবেন যেখানে খলিল দেখা নাই,
যেখানে কালিম দেখে নাই, যেখানে রুহুল্লাহ দেখে নাই, যেখানে সফিউল্লাহ দেখে নাই। সেই জন্য মূসা আলাইহিস সালাম বলেছিল দেখতে চায়, দেখতে চায়। মাওলা বলেন লান তারানি, মূসা ঈমানদার তারে কয় আল্লাযিনা ইউমিনুনা বিল গায়ব। আল্লাহর দেখা যদি যেত সবাই তো মুমিন হয়ে যেত, আমি সবাইকে চাই না। আরে মুমিন তারে কয় যে মাওলারে না দেখে ঈমান এনেছে। কথা ঠিক কিনা? আল্লাহরে কি দেখা যায়? সেই জন্য বাবা আদম বললেন উম্মত ইয়া বুনাইয়া, এই আমার সন্তান ইসমাউ, ভালো করে শোন, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। তখন সন্তানরা বলছে আর আইতাল্লাহ, আপনি কি আল্লাহকে দেখেছেন? উনি বললেন লা, আমি দেখি নাই, কিন্তু আমার কাছে ওয়াহি নাজিল হয়েছে, নবীদের ওয়াহি সত্য হয়, এটার উপর ঈমান আনা লাগে। ছেলে হিসেবে বাবার উপর কথা বলে নাই, কালিমা নিয়ে এসেছে। হযরতে শীশ আলাইহিস সালাম এসে বললেন উম্মত শোন শোন, লা ইলাহা ইল্লাল্লাহ। এখন উম্মত শীশ তো আর বাবা নয়, তো ডাক দিয়ে বললেন বাবা আদম বলেছিল আল্লাহ এক, উনি নাকি মাওলারে দেখে নাই, আপনি কি দেখেছেন? উনি বললেন বাবা যেহেতু দেখে নাই, ছেলে কেমনে দেখে, সুতরাং আমিও দেখি নাই, আমি যেহেতু নবীউল্লাহ, আমার কথার উপর ঈমান আনতে হয়। হযরতে শীশ চলে গেলেন, নূহ রুহুল্লাহ চলে আসলেন, ডাক দিয়ে বললেন ইয়া উম্মতি তাআলাউ বিনা, উম্মত আমার কাছে আয়, শোন না লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই বললেন আর আইতা, আপনি কি দেখেছেন? উনি বললেন আমি দেখি নাই, আমি প্রথম রাসূল দুনিয়ার জমিন এসেছি, আমার উপর সহিফা নাজিল হয়েছে, আমার সহিফার উপর বিনা বাক্যে ঈমান আনতে হয়। কিন্তু উম্মতের প্রশ্ন আল্লাহর কে দেখে, আল্লাহর কে দেখে? হযরত ইয়াকুব চলে আসলেন, হযরত ইউসুফ চলে আসলেন, হযরত দাউদ চলে আসলেন, হযরত ইব্রাহিম চলে আসলেন, হযরত ইসমাইল চলে আসলেন। উম্মত বলছেন সবাই বলে লা ইলাহা ইল্লাল্লাহ, আপনারা কি দেখেছেন? সবার উত্তর দেখি নাই, দেখি নাই। হযরত মূসা কালিমুল্লাহ এসে গেছেন, আমিও দেখি নাই, কিন্তু মাওলার কথাগুলো শুনেছি। এভাবে যুগের পর যুগ চায়, এক এক রাসূল নবী এসে বলে লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই বলে দেখি নাই, শুনেছি। ঈসা রুহুল্লাহ চলে আসলো, ডাক দিয়ে বললেন শোনো আমি রুহুল্লাহ, সুতরাং আমার কথা মানতে হবে। সবাই বললেন বলেন, ঈসা রুহুল্লাহ বলে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। বললেন আল্লাহরা কি দেখেছেন? সে দেখি নাই। আরে আমি তো আল্লাহ যে এক, এটার প্রমাণ। সে কেমনে? সে বাবা ছাড়া কখনো ছেলে হয় না। মাওলার কুদরত দেখো, মায়ের মাধ্যমে আমাকে দুনিয়ার জমিনে পাঠিয়ে দিয়েছে। কিন্তু উম্মতের বড় প্রশ্ন, তাহলে রবকে দেখেছেন কে? আমার রাসূল চলে আসলেন, আয়াত নাজিল হলো ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক। গারে হেরা থেকে নেমে গেলেন রাহমাতুল লিল আলামিন, ডাক দিলেন ইয়া আহলা মক্কা, এই মক্কার মানুষ ডানে বামে নয়, তাআলাউ বিনা, আমার কাছে আয়, আমার কাছে আয়। মক্কার মানুষ বললেন 40 বছর দেখেছি, জীবনে কখনো ডাকে নাই, আজ ডাকে কেন? আমার নবীর সামনে আসতে দেরি। রাসূল বললেন ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক। সবাই বললেন বুঝি নাই, বুঝি নাই। আমার নবী বললেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি নবী আখেরি পয়গম্বর এসে গেছি, তাওহীদের দাওয়াত নাও, লা ইলাহা ইল্লাল্লাহ। উম্মত বড় বিরক্ত, কেউ দেখে নাই। আপনিও কি শুনেছেন? আমার নবী ডাক দিয়ে বললেন উম্মত শোনো, আদম থেকে ঈসা তাক সবাই বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ, কানে শুনে, কানে শুনে। কিন্তু কাবা কাউসাইনে আও আদনা, মেরাজের মেহমান আমি নবী বলছি আল্লাহ এক, কানে শুনে নয়, চর্ম চোখে দেখে। এমন আদালতে কেস হয়ে গেল, আপনি জজের সামনে উঠলেন সাক্ষী হিসেবে, এখন আপনাকে জেরা করছে, এই যে ঘটনা ঘটলো তুমি কি দেখেছো? আপনি বললেন দেখি নাই, অমুক অমুকের মাধ্যমে শুনেছি, সাক্ষী কি গ্রহণযোগ্য হবে? তখন জজ ক্রস করে দিবে, কিরে লয়ারকে বলবে তুমি এখনো আইন শিখো নাই, তোমার কে বলছে ওরে কাঠগড়ায় দাঁড় করাতে? আরে শোনা কথা গ্যারান্টেড নয়। আদম থেকে ঈসা পর্যন্ত সবাই বলেছে শোনে শোনে, আল্লাহ বলছে শাহিদাও, ওই শোনা কথার গ্যারান্টেড যিনি চোখ দিয়ে আমি আল্লাহকে দেখেছে, ওয়াহিয়ান রবের সাথে পর্দা ছাড়া, জিবরিল ছাড়া যিনি ডাইরেক্ট কথা বলেছে, উনি আখেরি পয়গম্বর রাহমাতুল লিল আলামিন।
এটার নাম রহমতুল্লিল আলামিন। আল্লাহর কেউ দেখে নাই, দেখেছেন উনিকে আমার নবী রহমতুল্লিল। তো এখন আল্লাহ বলছে আতি আল্লাহ, মুসলমান অনুসরণ করবে কারে? তো আল্লাহ তোমারে দেখি নাই, অনুসরণ তো দেখতে হয়, অনুকরণ তো সুখে তাকাইতে হয়। আল্লাহ বলে আমারে দেখা যায় না, তো মাওলা তোমারে দেখা না যাইলে বললা কেন আতি আল্লাহ? আল্লাহ বলে ও আতি ওর রসুল, আমার নবীরে তো দেখেছ। আমার নবীর অনুসরণ অনুকরণ মূলত আল্লাহর অনুসরণ হয়ে গেছে। এখানে কোনো শিরিক আছে না? কোনো নবীর অনুসরণ কার অনুসরণ? এটা একটু বুঝাইয়া দিলে আপনি বুঝে যাবেন, আর কোনো ঝামেলা হবে না। একটু গভীরভাবে খেয়াল করবেন। নবী আগে, কোরআন পরে। আমাদের বাংলাদেশে অনেকেই নবীকে আমাদের কাতারে নিয়ে আসে, এরকম আছে না? যে শুধু আমাদের কাতারে উনি শান্তি পায় নাই, উনি বলতে লাগলেন আমি অনার্স করেছি, আমি মাস্টার্স করেছি, আমি এমপিল করেছি। আরে আমার নবীর তো অনার্স মাস্টার্স এগুলো কিছুই নাই, সুতরাং নবীর চেয়ে তো আমি বেশি জানি। এরকমও উম্মত আছে না? নাই, আছে। আমাদের বাংলাদেশে আছে, বাহিরে যাওয়ার দরকার নাই। তাহলে মুসলমান কিন্তু হিন্দু নয়, নাস্তিক নয়, বৌদ্ধ নয়, মুসলমান দাড়িওয়ালা দাবি করছে, আর উনি বলছে নবীর কি নাই অনার্স, নাই মাস্টার্স, নাই এমপিল নাই, সুতরাং আমি নবীর চেয়ে কি জানি? বেশি জানি। তো আমার আল্লাহও জানে 1400 বছর পরে এসে গাদ্দার বেয়াদব এজিদের মতো না পা দুনিয়াতে ইসলামের দাওয়াতি কাজে দায়ী সাজবে। তো আল্লাহ বলে তুই অনার্স করেছিস, মাস্টার্স করেছিস, তোকে সার্টিফিকেট দিয়েছে দুনিয়ার কোনো বিশ্ববিদ্যালয়। আমার আল্লাহ বলে আর রহমান আল্লামাল কোরআন। আমার নবী কেন মাক্তাবে যাবে? আমার নবী কেন প্রাইমারি স্কুলে যাবে? আমার নবী কেন কলেজে যাবে? আমার নবী কেন বিশ্ববিদ্যালয়ে যাবে? আরে আমি রহমান নিজে শিক্ষক হয়ে আমার নবীকে কোরআন শিখিয়ে দিয়েছে। তোর সার্টিফিকেট তো এক বিষয়ে, কয় বিষয়ে? হয়তোবা তাফসীর কোনো সূরার উপরে, হয়তোবা কোনো সিরাতের উপরে, হয়তোবা কোনো মেডিসিনের উপরে, হয়তোবা কোনো একটা নদী নালার রিসার্চের উপরে। আল্লাহ বলে আমার নবীর সার্টিফিকেট কি জানিস? আমরা বললাম মাওলা কি? সো আল্লামাকা মা লাম তাকুন তা'লাম। হাবিব, আমার ইউনিভার্সিটিতে আপনি এমন ডিগ্রি নিয়েছেন, ডাক্তার শুধু ডাক্তার হয়, ইঞ্জিনিয়ার হতে পারে না, ইঞ্জিনিয়ার শুধু ইঞ্জিনিয়ার হয়, লয়ার হতে পারে না, লয়ার শুধু লয়ার হয়, এমপি হতে পারে না, এমপি শুধু এমপি হয়, কিন্তু অন্য বিষয়ে অভিজ্ঞ থাকতে পারে না। কিন্তু আল্লাহ বলছে আল্লামাকা মা লাম তাকুন তা'লাম, আপনি আমার ইউনিভার্সিটিতে এমন ডিগ্রি নিয়েছেন, পৃথিবীতে যত বিষয় ছিল, আছে, থাকবে, ওপেন গোপন সব বিষয়ের ডিগ্রি আমি আল্লাহ আমার মুস্তাফাকে দিয়ে দিয়েছে। যিনি আল্লাহ থেকে শিখেছেন উনি মাক্তাবে যাওয়ার দরকার আছে? দরকার আছে। সেই জন্য ওনাকে বলা হয় উম্মি। উম্মি মানে যিনি দুনিয়ার কোনো শিক্ষকের কাছে যান নাই। কেন যান নাই? শিক্ষকের কাছে তাকে যাওয়া লাগবে যে জানে না। আমার নবী আসলেন মা আমেনার ঘরে, তা আমার বাবাও আসলেন মায়ের ঘরে, হুজুরও আসলেন কার ঘরে? মায়ের ঘরে। কিন্তু হুজুর মায়ের ঘরে এসে বলেন নাই আমি শিক্ষক, আমার বাবা মায়ের ঘরে এসে বলেন নাই আমি শিক্ষক, শেরে মিল্লাত মায়ের ঘরে এসে বলেন নাই আমি শিক্ষক, জালালউদ্দিন আল কাদেরী মায়ের ঘরে এসে বলেন নাই আমি শিক্ষক, ইমাম শেরে বাঙ্গালা মায়ের ঘরে এসে বলেন নাই আমি শিক্ষক। সর্বপ্রথম সবাই ছাত্র, আস্তে করে শিক্ষক হয়। আমার নবী আমেনার ঘরে এসে বললেন বুইস্তু মুআল্লিমান, আমি ছাত্র নই, আমি ডাইরেক্ট শিক্ষক হয়ে দুনিয়ার জমিনে চলে এসেছে। এটার নাম রহমতুল্লিল আলামিন। সেই জন্য এখন বর্তমানে অনেকেই নবীকে আমাদের কাতারে নামায় কি নামায় না? নামায়। কিন্তু আমরা তো রসুল দেখি নাই। রসুল যারা দেখেছেন ওনারাই সিদ্দিকে আকবর হয়েছেন, রসুল যারা দেখেছেন ওনারাই ফারুকে আজম হয়েছেন, রসুল যারা দেখেছেন ওনারা জুন্নুরাইন হয়েছেন, রসুল যারা দেখেছেন ওনারা মাওলায়ে কায়নাত হয়েছেন, রসুল যারা দেখেছেন ওনারা সৈয়দা শবাবিল জান্নাহ হয়েছেন, রসুল যারা দেখেছেন ওনারা মুহাজির আনসার হয়েছেন, রসুল যারা দেখেছেন ওনারা আফদলুন নাস বাদাল আম্বিয়া হয়েছেন। তো যারা রসুল দেখেছে ওরা রসুল সম্পর্কে কি মন্তব্য করেছে আপনি আমি মন্তব্য করে কোনো লাভ নাই। কারণ আমার আপনার কোনো কথা গ্যারান্টি নয়, আমার আপনার কথা শরীয়ত নয়, কিন্তু একজন সাহাবীর কথা শরীয়ত হয়ে গেছে। একজন সাহাবীর কথা কি হয়ে গেছে? শরীয়ত। সেই জন্য সাহাবীদের
কৌল, এটা হুজ্জা বলা হয়। সাহাবীদের আমাল, এটা ইসলামের দলিল বলা হয়। সাহাবীদের সম্মতি, এটা ইসলামের জন্য ল বলা হয়। সুতরাং সাহাবায়ে কেরাম ইসলামের মিকদার, ওনাদেরকে মাইনাস করার কোনো সুযোগ নাই। সেটা যেই হোক, সেটা হোক সিদ্দিক আকবর, সেটা হোক ফারুক আজম, সেটা হোক ওসমান যুন্নুরাইন, সেটা হোক মাওলা আলী, সেটা হোক হাসনাইনে কারিমাইন, সেটা হোক হযরতে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা, যেই হোক, हर साहाबी गौसे पाकेर চেয়ে আফজল, কুতুব আবদালের চেয়ে আফজল। এক কথায় নবীদের পরে আর সবার উপরে যাদের মাকাম, ওনারা এই সাহাবায়ে কেরাম। ওনারা কি? সাহাবায়ে কেরাম। বিয়াদবি করা যাবে না, ইসলাম বিয়াদবের কাজ নয়, ইসলাম আদবের কাজ। এখন একটু গভীরভাবে খেয়াল করবেন। আমার নবী বাজারে, সাহাবায়ে কেরাম বাজারে, আমার নবী মসজিদে, সাহাবায়ে কেরাম মসজিদে, আমার নবী জিহাদে, সাহাবায়ে কেরাম জিহাদে, আমার নবী পাহাড়ে, সাহাবায়ে কেরাম পাহাড়ে, আমার নবী মক্কায়, সাহাবায়ে কেরাম মক্কায়, আমার নবী মদিনায়, সাহাবায়ে কেরাম মদিনায়। সারাদিন রসুলকে দেখতেই আছে। আপনি আমাকে কয়বার দেখবেন? একবার দেখলেন ভালো লেগেছে, দুইবার দেখলেন আকর্ষণ কমে গেছে, 3 দিন দেখেছেন আকর্ষণ আরেকটু কমে গেছে, 10-12 বার দেখেছেন, সুতরাং আর দেখার স্বাদ মিটে না, বোঝা এটার দরকার নাই। সেই জন্য যখন মাহফিল হয় আমরা বাহির থেকে মানুষ আনি। কেন? আমাদের খতিব কি কম জানে? না। আমাদের ইমাম কি কম জানে? না। আমাদের মহল্লার যিনি মুরব্বী উনি কি কম জানে? না, বেশি জানে। কিন্তু ওনাদেরকে বেশি দেখার কারণে কদর কমে গেছে। কিন্তু দেখবেন হিসাব করলে এখানের খতিব আমাদের চেয়ে অনেক বেশি জানে। হতেই পারে, আপনি এটাকে অবিশ্বাস করার কোনো সুযোগ আছে? কারণ এলম কার কাছে বেশি এটা তো আমি জানি না, শুধু আমি কেমনে বলি আমি বেশি জানি, এটা বলার কোনো সুযোগ আছে? তো মানুষ দেখলে আকর্ষণ কি হয়ে যায়? কমে যায়। যেটা দূর থেকে আসে এটার প্রতি একটা কি থাকে? আকর্ষণ থাকে। কিন্তু সাহাবায়ে কেরাম নবী দেখতেই আছে, আকর্ষণ কমে না, বরঞ্চ বলছে চোখ শুধু দেখতে চাই আপনাকে। মসনদে আহমদের হাদিস, আম্মাজান আয়েশা সিদ্দিকা তাহেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, গভীর রাত হয়ে গেছে, আমার নবী তাহাজ্জুদের নামাজ শুরু করে দিয়েছেন। কারণ তাহাজ্জুদ আমাদের জন্য সুন্নাহ হলেও ফাতাহাজ্জাত বিহি নাফিলাতান লাক, আমার নবীর জন্য ফরজ। আমার নবীর জন্য কি? আমাদের নামাজ কয় ওয়াক্ত? নবীর নামাজ কয় ওয়াক্ত? তো নবীর নামাজ 6 কেন দিছে? আল্লাহ এটা বোঝানোর জন্য, উম্মত নবীকে তোদের কাতারে নামাজ না, কেন? নামাজের দিক থেকেও নবী তোমাদের মতো না। সেজন্য নবী 6 ওয়াক্ত, আমরা কয় ওয়াক্ত? সাইয়্যিদুনা সাইয়্যিদা আম্মাজান আয়েশা বললেন, নবীজি তাহাজ্জুদের নামাজ পড়ছে, আমি ঘুমালাম, হঠাৎ করে দেখি আমার দরজায় কে যেন টাক টাক আওয়াজ করে। এখন না ফেসবুক আছে বিদায় আমরা রাত যাপন করি, এখন আমাদের বন্ধু মহল আছে বিদায় রাস্তায় আড্ডা দিই, চায়ের দোকান আছে বিদায় কোন সময় রাত চলে যায় কোনো খেয়াল নাই। তখন কি ফুটবল ক্রিকেট এগুলো কিছু ছিল না? এই পার্ক এগুলো ছিল না। তো মানুষ এশারের পরে কি হয়ে যেত? ঘুমিয়ে যেত। তো গভীর রাতে যদি কেউ দরজা বাড়ি দেয়, একদিকে মুনাফিকের ষড়যন্ত্র, আরেকদিকে ইহুদিস্তানের সাইলাব, আরেকদিকে মুশরিক মক্কার কাফেরদের আক্রমণ, চতুর্দিকে একটা ভয় কাজ করছে। আম্মা জান আয়েশা বলে, হঠাৎ করে দরজায় যখন টাক টাক করলো, আমি ভেতর থেকে ভয় পেয়ে গেলাম, বিছানা থেকে উঠে বসলাম, দরজা খুলছি না, কারণ রাসূল নামাজে আছে। ফালাম্মা ইনসারাফা, নবীর নামাজ যখন শেষ, আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, কে যেন বাহিরে দাঁড়িয়ে আছে। আম্মা জান আয়েশাকে আমার নবী সান্ত্বনা দিচ্ছেন, আয়েশা ভয় করিও না, আমি নবী দেখছি। সে রাসূল সামনে গেলেন, আমি পর্দার ভেতরে দাঁড়িয়ে আছি, কারণ টেনশন কাজ করছে। কেন কে? ফাফাতাহাল বাব, আমার নবী দরজা খুললেন, আমি পর্দার ভেতর থেকে দেখছি কোন শত্রু আসে নাই, সাহাবী রাসূল চলে এসেছেন। আর কোনো টেনশন আছে না, কারণ আসছে আপন মানুষে। এখন উনিকে আমার রাসূল বলেন, তা আসো। উনি আসলেন, আমার নবী ওনার দিকে তাকিয়ে আছে, উনি রাসূল দেখে চোখের পানি ছেড়ে দিয়েছে। আমার নবী বললেন, কাঁদো কেন? এখানে তো কান্নার কিছু নাই, কাঁদছো কেন? মদিনা নিরাপদ, আমাদেরকে আর কেউ অ্যাটাক করার কোনো সুযোগ, কারণ বদর, উহুদ, হুনাইন, খন্দক হয়ে গেছে, এখন ইসলাম পরিপূর্ণ কায়েম হয়ে গেছে। আমি নবী অপেক্ষা করছি, ইন্না ফাতাহনা লাকা ফাতাহাম মুবিনা, মক্কা বিজয়ের ঘন্টা ধ্বনি বাড়ি দিয়েছে, আমি নবী এখন মক্কা বিজয়ের অপেক্ষায় আছি। কাঁদছো কেন? এখন সাহাবী আমার নবীর দিকে তাকিয়ে বলছেন,
নবীরে বলবো? আমার রসুল বলেন, আমারে না বললে বলবে কারে? তোমরা তো বললে আমাকেই বলবা। ওয়াল্লাহি, খোদার কসম, ইন্নী উহিব্বুকা ইয়া রাসূলুল্লাহ মিন ওয়ালাদি মিন নফসি মিন ওয়ালিদি। নবীরে খোদার কসম, আমি আমার মা বাবার চেয়ে, আমার বিবির চেয়ে, আমার সন্তানের চেয়ে, আমার জানের চেয়েও বেশি আপনি নবীকে মোহাব্বত করেন। আমি বলি না, এটা আমি বলি। আম্মা জান আয়েশা বলছেন, মুসনাদ আহমদের হাদিস, আমি আমার জানের চেয়ে বেশি আপনি নবীকে ভালোবাসি। তো রাত 2টায় বলার কথা, দুপুরও তো বলতে পারে, 12টায়, সকালে 10টায় তো বলতে পারে। তো আমার রসুল, আমি বলে বিরক্ত হয়ে বলতাম, দেখ রাত 2টায় বলার কি আছে, সকালে বলিস। কিন্তু এটা তো রহমাতুল্লিল। আমার নবী বলছেন, ওয়া আনা আইদান সাহাবী, আমিও তোমাকে ভালোবাসি, আমি নবীও তোমাকে। এখন ভালোবাসা হয়ে গেল। আমার রসুল বসলেন, উনি আমার নবীর দিকে তাকিয়ে বলছেন, নবীর একটা কথা বলি। আমার রসুল বলেন, বলো। যে ফজর থেকে এশা পর্যন্ত আমরা আপনার সাথে থাকি, কারণ আপনি নবী যেখানে আমরা সেখানে, কিন্তু এশারের নামাজের পর আমাদের মন খারাপ হয়ে যায়। আমার নবী বললেন, কেন? সে এশারের নামাজের পর আপনি আমাদেরকে বিদায় দেন, বলেন যাও পরিবারের খোঁজ খবর নাও, যাও মা বাবার সেবা করো, যাও বাচ্চাদের সাথে সময় কাটাও। আপনি নবী যখন হুকুম করেন আমরা চলে যাই, কিন্তু যাই তো চলে, কিন্তু রসুলের ঘরে যখন যায় অটোমেটিক অন্তরটা চটপট করে। আপনি নবীর যে দেখি না, চোখ দিয়ে পানি বের হয়, বিছানায় যায় ঘুমানোর জন্য, কিন্তু আনা আসকুরুকা, ওই বিছানায় আমার কলব জিকির করে ইয়া রাসূলুল্লাহ। এটা আমি বলি নাই, সাহাবী বলছে, আনা আসকুরুকা ইয়া রাসূলুল্লাহ, আমি বিছানার মধ্যে আপনার জিকির করি, কারণ আমি তো মাশুক হয়ে গেছে, আমি তো আপনার প্রেমে ডুবুডুবু দিচ্ছি হবে হাবিব, আমি আসকুরুক, আমি আপনার জিকির করি। কিন্তু ফজরের আজান যখন দেয় তখন আর বিছানায় থাকি না, দৌড় দিয়া মসজিদের নববীতে চলে আসি। যখন আপনি নবীরে দেখি আমার অটোমেটিক অন্তরটা শান্তি হয়ে যায়। এটা বলছেন কে? সাহাবী। আমার রসুল বলছেন, 3-4 ঘন্টা হয়ে গেছে, এখন রাত প্রায় 1টা পার হয়ে গেছে, তুমি আমাকে দেখো নাই বলে মন চটপট করছে, যাও আমি নবী বসে আছি, তুমি মন ভরে আমি নবীকে দেখতে থাকো। আমার রসুল বসলেন, সাহাবী নবীর দিকে তাকিয়ে জোরে জোরে কান্না শুরু করে দিয়েছে। আমার নবী বললেন, সাহাবী আমি বসেছি তোমাকে হাসানোর জন্য, কাঁদানোর জন্য নয়। আমি উম্মতের কান্না সইতে পারি না বলেই তো মেরাজ থেকে এই জমিনে চলে এসেছে। আমি উম্মতের কান্না সইতে পারি না বলেই তো উহুদে দন্দন মোবারক শহীদ করে দিয়েছে। সাহাবী কাঁদছো কেন? নবীরে আমার হঠাৎ একটা কথা মনে পড়ে গেছে। কি কথা? আমিও একদিন মারা যাব, আপনি নবীও একদিন রহমানের মেহমান হয়ে যাবেন। তো আমি যখন মারা যাব, আমাকে যদি জান্নাতে দেওয়া হয় আমাকে দিবে তো নিচে, আপনি নবী তো থাকবেন মাকামে মাহমুদে, বাস আপনাকে রুফাইতা, আপনাকে জান্নাতুল ফেরদাউসের আলা মাকামে নেওয়া হবে। নবীরে আমাদের বিশ্বাস, আপনি এখানে আছেন তো উম্মতের জন্য, আপনার মাকাম তো জমিনে নয়, আপনার মাকাম তো এখানে নয়। সুবহানাল্লাযী আসরা, আপনার মাকাম তো মেরাজে, কিন্তু এটা তো দুনিয়াবি হালতে। তা আল্লাহ সত্যায়ন করছে, আমার নবী যে মক্কায়, আমার নবী যে মদিনায়, এটা নবীর জন্য নয়, লিইউখরিজান নাস মিনাস যুলুমাতি ইলান নূর। আমার নবী দুনিয়াতে এসেছে বান্দা, তোমরা জাহান্নামে চলে যাচ্ছিলা, আমার নবী নূরানি হাত দিয়ে তোমাদেরকে ধরে জান্নাতের দিকে রওনা হয়ে গেছে। তার রাসূল রসুল এসেছে কাদের জন্য? আমাদেরকে লিইউখরিজান নাস, বের করার জন্য। কোত্থেকে? মিনাজ যুলুমাত, অন্ধকার জাহান্নাম থেকে, ইলান নূর, আলোকিত জান্নাতের দিকে। তো সাহাবী কি মিথ্যা বলেছে? সাহাবী বলছেন, নবীর দুনিয়াতে আছেন এটা তো আমাদের জন্য, বড় ভিখারি আমরা, আপনি নবী আমাদেরকে মালে মাল করে দিয়েছেন, কিন্তু যেদিন ইন্তেকাল হয়ে যাবে আপনি থাকবেন মাকামে মাহমুদে। আর আল্লাহ যদি আমাদেরকে জান্নাত দেয় আমরা থাকবো
নিচে। স্বাভাবিক সিদ্দিক আকবর যেখানে থাকবে আমাদেরকে যদি জান্নাত দেয় আমরা কি সেখানে যাইতে পারবো? স্বাভাবিক বিষয়। এখন সাহাবী এটা বলে কাঁদছে। সাহাবী তো মিথ্যা বলে নাই, সত্য বলেছে। তা আমার রসুল চুপ করে বসে আছে আর সাহাবী কাঁদতেই আছে, কারণ নবী থাকবে মাকামে ইব্রাহিমে আর ওনারা থাকবেন নিচে। তো ওনারা যেখানে থাকবেন আমরাও কি এখানে থাকতে পারবো? তা আমাদের জন্য তো আরো পজিশন অনেক নিচে। এখন উনি কাঁদছে, যখন কাঁদতে কাঁদতে দেখলেন রসুলে পাক চুপ, সাহাবী দেখলেন কোনো আওয়াজ আসে না, উনি কান্না করতে করতে বের হয়ে গেছে। বের হতে দেরি আমার রহমান সইতে পারে নাই, ডাক দিয়ে বললেন জিবরিল, আশিক রসুল কাঁদছে, আমার নবীর হাবিব কাঁদছে, আমার নবীর প্রেমিক কাঁদছে, আমার নবীর উৎসাহ কাঁদছে। জিবরিল শুধু একা নয়, ওর মতো কোটি প্রেমিক আমার নবীর জন্য কাঁদবে। তাড়াতাড়ি যাও মুস্তাফার কদমে গিয়ে বলো, হয়তোবা আমল কম হতে পারে, হয়তোবা মাওলার রেজামন্দি কম হতে পারে, কিন্তু নবীর ভালোবাসার কারণে উলাইকা একজন নয় বহু বচন এই সাহাবীর মতো কিয়ামত পর্যন্ত মাইয়ুতিল্লাহ ওয়া রাসূলহু, এইভাবে করে যারা আল্লাহ এবং রাসূলের ইতাআত করবে, উলাইকা সবাই সে কাদের সাথে থাকবে? আনআমাল্লাহ মিনান নবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদায়ে ওয়াস সালিহিন। ও নবীর উম্মত শোনো, ইশকের কারণে তোমরাও নবীর সাথে কাল আখিরাতে জান্নাতে থাকতে পারবে। এটা আমাদের জন্য পুরস্কার, এটা আমাদের জন্য কি? মুসনাদ আহমদের মধ্যে আছে ইবনে কাসির রাহিমাহুল্লাহ, উনি তাফসীরুল কোরআনিল আযীমের মধ্যে মাইয়ুতিল্লাহ ওয়া রাসূলাহ এই আয়াতের শানে নুজুলে এই কথাটা আনছে। ইবনে কাসির উনি কে? উনি ইবনে তাইমিয়ার ছাত্র। সুতরাং আমি যদি বলতাম হুজুর গাউসুজ্জামান বলেছেন, আপনি বলতেন দৌড়ো, এটা মানি না। আমি যদি বলতাম ইমাম শেরে বাংলা বলছে, আপনি বলছেন দৌড়ো, এটা মানি না। আমি যদি বলতাম নুরুস সাফার নাঈমি রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, আপনি বলতেন এটা মানি না। সুতরাং ওনাদের কিতাবে ইবনে তাইমিয়ার ছাত্র ইবনে কাসির তাফসীরুল কোরআনুল আযীমের মধ্যে শানে নুজুলে হাদিসটা নিয়ে এসেছে। তাহলে রাসূলকে ভালোবাসলে হাসর নসর কার সাথে হবে? রাসূলের সাথে হবে। মিনান নবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদায়ে ওয়াস সালিহিন, এই চার ফজিলত ওয়ালা যেখানে থাকবে মাওলা বলে ইশকের কারণে তোমরাও সেখানে থাকতে পারবে। এটা 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 আমরা পেয়ে খুশি না বেজার? আজকে বৃষ্টির মধ্যে যে মাহফিল করেছেন ইশকের কারণে, আজকে যে এখানে পানি হয়ে গিয়েছিল বালি দিয়েছেন কষ্ট করে ইশকের কারণে, চেয়ার বসানোর কথা ছিল না বসিয়েছেন ইশকের কারণে, মাহফিল করার কথা ছিল না করেছেন ইশকের কারণে। তা আল্লাহ উলাইকা এরকম যতগুলো আশিক আছে, যদিও বা আজকের প্যান্ডেল ভিন্ন ভিন্ন, কিন্তু কাল হাসরে এক প্যান্ডেলের নিচেই নিয়ে আসবো। আমরা খুশি না বেজার? নবী দেখলে ওনাদের স্বাদ মিটা নাই। ওনার রসুল দেখেছেন, কিন্তু দেখে আমার মতো বলে নাই, দেখে আপনার মতো বলে নাই, দেখে দুষে গুণে বলে নাই, বরঞ্চ হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি কে? উনি শায়ের রসুল বলা হয়, যার জন্য আমার নবী একটা মিম্বার রেডি করেছেন। এটা হাসান বিন সাবিতের ইন্তেকালের পর এই মিম্বারটা উঠিয়ে নেওয়া হয়েছে। এই মিম্বরে কাব বিন জুহাইর উনিও নাত রসুল পড়েছেন। তো হাসান যখন দাঁড়িয়ে যায় নবীর শানে নাত গাওয়ার জন্য, আপনি নাত গাইলে আপনি একা গাইতে পারেন, কিন্তু হাসান একা নয়। আমার রসুল বলছেন, হাসান তুমি যখন আল্লাহ এবং রসুলের পক্ষে দাঁড়িয়ে নাতে রসুল গাইতে থাকো, নিজেকে একলা মনে করিও না। কেন জানো? তোমাকে খুদ রুহুল আমিন সাহায্য করে থাকে, তোমাকে খুদ জিবরিল আমিন কি করে থাকে? তাইদ করে থাকে, তোমাকে সহযোগিতা করতে থাকে। সে হাসান আমার নবীর চেহারার দিকে তাকিয়ে আছে, ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি আপনার শানে দুই তিনটা কলি বলবো। আমার নবী বললেন, অনুমতি দিলাম। এখন চোখ নবীর দিকে তাকিয়ে আছে, হাসান মিম্বরে দাঁড়িয়ে আছে, রসুল মিম্বরে বসে আছে, সাহাবায়ে কেরাম নিচে বসে আছে। হাসান বিন সাবিত জীবনে কখনো নাতে রসুল বসে গায় নাই। এখানে ওলামায়ে কেরাম আছেন, ফারুক আজমের জামানায়ও হাসান বিন সাবিত নাত গেয়েছেন ফাকামা, দাঁড়িয়ে নাত গেছেন কিসে? এক কথায় হাসান বিন সাবিত যতদিন দুনিয়ার জমিনে ছিলেন, নবীজির জাহেরি হায়াত এবং ওয়াফাতের পরে
একবারও না বসে গায়ে নাই, দাঁড়িয়ে গিয়েছে। তা আমাদেরকে জানিয়ে দিয়েছে নবীর শান যখন হবে, নবীর নাম যখন হবে, নবীর সালাতু সালাম যখন হবে, বসে নয় দাঁড়িয়ে দাঁড়িয়ে। আজকে যদি সালাতু সালাম দাঁড়িয়ে দেওয়ার কারণে আমরা বেদাতি হয়ে যাই, তাহলে হাসান বিন সাবিত বেদাতি হয়ে যাবে। কথা ঠিক না? এক নম্বর বেদাতি হবে, কারণ উনি কোনো অবস্থায় কি করে নেই, বসে না। সেই জন্য আমরা সুন্নিদের মাহফিলে শায়েররা না পড়ে কিসে দাঁড়িয়ে, বক্তারা বসে পড়ে কারণ 1.5-2 ঘন্টা বক্তব্য রাখতে হয়, কিন্তু শায়েররা না পড়ে বসে নয় কিসে। এটা হাসান বিন সাবিতের সুন্নত। আমাদের সুন্নিদের কোনো কিছু বাহির থেকে আমদানি নয়, সবগুলো মদিনা থেকে আমদানি করা, কামলিওয়ালা থেকে আমদানি করা। হাসান বিন সাবিত দাঁড়িয়ে আমার নবীর দিকে তাকিয়ে বলছে, আজ আমি নাতে রসুল গাইব। আমার নবী বললেন অনুমতি দিলাম, বলো। হাসান বলছেন, ওয়া আজমালু মিনকা লাম তারাহু কাত্তু আইনিন। নবীরে আমি সূর্যের কিরণ দেখেছি, চাঁদের মিটিমিটি আলো দেখেছি, তারকারাজির ঝিকিমিকি দেখেছি, আকাশের সেই বিশালতা দেখেছি, সমুদ্রের সুন্দর ঢেউ দেখেছি, সারি সারি গাছের ছায়া দেখেছি। কিন্তু চোখ যখন আপনাকে দেখেছে, আমার চোখ বলছে ও আজমালু মিনকা লাম তারাহু কাত্তু আইনিন, আপনার চেয়ে সুন্দর হাসানের চোখ আর কিছু দেখে নেই। তারপর বলছেন ও আতিয়াবু মিনকা লাম তালিদুন নিসা। মিলাদুন নবীর কথা বলছে। নবীর কত মা প্রেসিডেন্ট জন্ম দিয়েছে, কত মা এমপি মন্ত্রী জন্ম দিয়েছে, কিন্তু মা আমেনার চেয়ে কত পবিত্র আওলাদ এই জমিনে আর কেউ দেয় নাই। খলিকতা মুবাররাম মিন কুল্লি আইবিন। কেমনে বলি দোষে গুণে, কেমনে বলি দোষ করেছে, কেমনে বলি পাপ করেছে? আরে খলিকতা মুবাররাম মিন কুল্লি আইবিন। মাওলা যখন আপনাকে বানাচ্ছিল, সমস্ত দোষ অপরাধ পাপ মোচন করে দিয়ে পুত পবিত্র করে বানিয়ে দিয়েছে। আপনি তো সৃষ্টির শুরু থেকেই মাসুম, এখানে কেমনে দোষ আসবে? তারপর কি বলছে জানেন? এটা আমি বললে আপনি আমাকে বেদাতি বলবেন, এটা আমি বললে আপনি আমাকে মুশরিক বলবেন, কিন্তু হাসান বলেছে, আমি বললে সেটা অন্য। খুলিকতা মুবাররাম মিন কুল্লি আইবিন কাআন্নাকা কাদ খুলিকতা কামা তাশা। কামা তাশা কত মারাত্মক কথা বলেছে, সে কাআন্নাকা কাদ খুলিকতা কামা তাশা। হাবিব, আমার বলতে ইচ্ছে করছে, মাওলা যখন আপনাকে বানাচ্ছিল, আপনার চুল মোবারক কেমন হবে, আপনার কপাল কেমন হবে, আপনার চোখ কেমন হবে, আপনার চেহারায় আনোয়ার কেমন হবে, আপনার বক্ষ মোবারক কেমন হবে, চুল থেকে নখ পর্যন্ত আপনি নবীকে রহমান জিজ্ঞেস করেছে। আপনি নবী যেইভাবে চেয়েছেন, রহমান সেইভাবে বানিয়ে দিয়েছেন। এটা আমি বলি নাই, হাসান বিন সাবিত বলেছেন। ফতোয়া আপনি ওইদিকে দিতে পারলে দেন। কাআন্নাকা কাদ খুলিকতা কামা তাশা। এখন আসেন, আমাকে কেমনে বানাইছে, আপনাকে কেমনে বানাইছে? আল্লাহরে জিজ্ঞেস করেন, মাওলা তোমার পরিচয় কি? আল্লাহ বলছে, হুয়াল্লাযী ইউসাব্বিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা। কাইফা ইয়াশা, কাইফা ইয়াশা, তিনি সে আল্লাহ যিনি তোমাদেরকে তোমাদের মায়ের পেটে কাইফা ইয়াশা, তিনি আল্লাহ যেইভাবে চেয়েছেন সেইভাবে আকৃতি দিয়েছেন। এটা আমি না, এটা কোরআন বলছে। তা আল্লাহ বলছে, বান্দা তোমার পিছনে 8, 9, 10 মাস যে সময় নিয়েছি, এমনিতে নয়, চুল থেকে নখ পর্যন্ত তোমার ইচ্ছাই নয়, তোমার মায়ের ইচ্ছাই নয়, তোমার বাবার ইচ্ছাই নয়, দুনিয়ার কারো কথাই নয়, আমি আল্লাহ যেইভাবে চেয়েছি তোমাকে সেইভাবে সাজিয়েছি। এটা কার কথা? তাহলে পৃথিবীতে আদম থেকে শুরু করে আলাইহিস সালাম কিয়ামত পর্যন্ত সবাইকে বানিয়েছে কার ইচ্ছায়? আর হাসান বলেন, নবীরে কাআন্নাকা কাদ খুলিকতা কামা তাশা, আপনি নবীকে বানানো হয়েছে আপনার ইচ্ছায়, তো নবীর ইচ্ছায়। আল্লাহ বলছে আমার ইচ্ছায়। এখন জকরাবাজি গেছে না? আল্লাহ বলছেন বান্দারে বানাইছি কার ইচ্ছা? আল্লাহর ইচ্ছা। হাসান বলছেন, নবীরে আপনাকে বানানো হয়েছে আপনার ইচ্ছা। এখন কথা কি রকম হয়ে গেছে? 2 রকম হয়ে গেছে। সমাধান কি? হাসান বলে কথাটাও ঠিক আছে, আমারটাও ঠিক আছে। কেমনে? আদম থেকে কিয়ামত সবাইকে বানিয়েছে রহমানের ইচ্ছা, কিন্তু যিনি আমাদের সামনে বসে আছে
উনি বেমিসাল হাবিবুল্লাহ, ওনার জন্য ল আরেকটা, ওনাকে বানানো হয়েছে ওনার ইচ্ছায়। এটা সাহাবায়ে কেরামের আকীদা। এখান থেকে সুন্নিয়ত আসছে, এভাবে করে নুকতাগুলো নেওয়া হয়েছে, এইভাবে করে উলামায়ে কেরাম আমাদেরকে আকীদা বুঝিয়েছেন। আমরা এমনি বেশি আসি নাই, জোয়ারের পানিতে উঠে আসি নাই আমরা। সেই জন্য যারা নবীর শানে বিয়াদবি করে দেখবেন তাদের মুখ থেকে বের হবে স্যামসাং আমাকে দাওয়াত দিয়েছিল, এরকম আছে না? আছে। 1990-তে হ্যাঁ ফুটবল খেলেছিল, তারপর রকেটের মধ্যে সরে গিয়ে মাহফিলে করেছিল। এই আজগবিক কথা সুন্নিরা বলতে পারে? এগুলো বলে কারা? বাতিলরা। কেন? যেই জবান নবীর শানে বেয়াদবি করে, মাওলা দুনিয়া এবং আখিরাতে তাদেরকে এইভাবে বেজ্জত করে। এগুলো কোনো পাগলে বলবে? পাগলের বসা দিতে বলবে না স্যামসাং কোম্পানির মালিক স্যামসাং আমাকে দাওয়াত দিয়েছে, এটা বলবে কোনো পাগলে? বলবে। তো ইতে বলছে কেন? বুস্তাখ রাসূল, বুস্তাখ রাসূলের জবান হেফাজত থাকে না। কিন্তু আপনি আমার রাসূলের জামানা থেকে আজকে পর্যন্ত আসেন, কত উলামায়ে আহলে সুন্নাত গেছে আর আসছে, কারো জবান এরকম মিস্টেক করেছে? আলতু ফালতু কথা বের হয়েছে কেন? নবীর আদব আছে, মাওলা বলছে হেফাজতের মালিক আছে। নবীর আদব চলে গেছে, আল্লাহ বলে হেফাজত উঠিয়ে নিয়েছে। এখন তোর মুখ থেকে এমন কিছু বের হবে, আমি কিছু করতে হবে না, বিশ্ববাসী এমনিতে তোকে জুতার মালা পরাইয়া দিবে। বেয়াদবের রাসূল এভাবে কি হবে? বেজ্জত হবে। কখনো জমিন খাই ফেলবে, কখনো দেখবেন মিথ্যা কথা বলবে, কখনো বলবে ট্রাম্প, এটা আরবি থেকে আসছে, হাদিসের নাম দিয়ে মিথ্যা বানোয়াট কথা বলে, আবার বলে আমরা সহি হাদিস মানি। আমরা কি মানি? মিথ্যা হাদিস বলে, আবার বলে আমরা সহি হাদিস মানি। নবীর শানে বেয়াদবি করলে মুখের লাগাম কি হয়ে যায়? চলে যায়। কিন্তু নবীর শান ঠিক থাকলে মাওলা আপনাকে দুনিয়াতেও দামি করবে, আখিরাতেও কি করবে? দামি করবে। হুসাইন দামি হয়েছে, গৌসে পাক দামি হয়েছে, আমার খাজা আজমির দামি হয়েছে, আমার আলা হযরত দামি হয়েছে, আমার গৌসুল আজম মাইসবান্ডারি দামি হয়েছে, আমার কুতুবে আলম শাহিন শাহ সিরকুট দামি হয়েছে, একমাত্র আমার নবীর তাজিমের কারণে। একমাত্র কার কারণে? নবীর তাজিম। নবীর তাজিম দামি করে ফেলে নবীর শানে বেয়াদবি আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা বানিয়ে ফেলে। সুতরাং আপনি যদি উপরে উঠতে চান নবীর তাজিম করতে হবে, নিচে নামতে চান নবীর শানে বেয়াদবি করলে নিচে কি হয়ে যাবেন? নেমে যাবেন। রব্বে করিম আমাদেরকে যেন হেফাজত করে। সামনের দিকে যে একটু গভীরভাবে খেয়াল করবেন, সময় আমার কম বিদায় আমি অতি দ্রুত বলছি। তাহলে নবীর এতাত কার এতাত? আল্লাহর এতাত। এখন নবী কার মতো? সাহাবায়ে কেরাম নবী দেখলো, কিন্তু নবী দেখার স্বাদ মিটে না। 1000 বার দেখলেও দেখতে ইচ্ছে করে, 1000 কোটি বার দেখলেও দেখতে ইচ্ছে করে। সৈয়দুনা আবু হুরায়রা বলছে, নবীরে আপনি কেমন এটাই তো বুঝতেছি না। আপনার সামনে বসলে আবু হুরায়রার কলব পরিবর্তন হয়ে যায়। এটার নাম রহমতুল লিল আলামিন। এখন সারা বছর নবীরে দেখে কোরআনের মধ্যে আয়াত নাজিল হচ্ছে। কখনো বলছেন কাদ জাআকুম মিনাল্লাহি নূর, কখনো বলছেন আলাম নাশরাহ লাকা সাদরাক, কখনো বলছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা, কখনো বলছেন ওয়ান নাজমি ইজা হাওয়া, কখনো বলছেন ওয়াদ-দুহা ওয়াল লাইলি ইজা সাজা, কখনো বললেন কাদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা। এরকম করে করে একটার পর একটা রহমান আয়াত নাজিল করতেই আছে। ওরা নবী দেখতেই আছে, নবীও দেখে কোরআনও নাজিল হয়, নবী দেখে কোরআনও নাজিল হয়, কিন্তু নবীরে মিলাইতে পারে না। আমার নবী মসজিদে নববীতে বসা, জিবরিল আমিন রুহুল কুদস চলে এসেছেন, ডাক দিয়ে বললেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আয়াত যখন পড়ছে ফাতাহিকা রাসূলুল্লাহ, আমার নবী এমন ভাবে হাসছে, এমন হাসি সাহাবায়ে কেরাম বলে জীবনে দেখি নাই। ও আমার নবীর সাহাবী, নবীর হাসিটা কেমন লেগেছে? তখন বলছেন কাওয়ারাকাতি মাসহাফিন, কোরআন খুলে দিলে কোরআনের পৃষ্ঠাগুলো যেরকম কিলকিল করে হাসে,